Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, fine by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have started practicing the rules of complex sentences. আমরা complex sentence নিয়ে আলোচনা করা শুরু করেছি। Already you have discussed some rules. আমরা কিছু নিয়ম আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা নিয়ম আলোচনা করব। আমরা দ্যাটের নিয়ম আলোচনা করব। দ্যাট দ্বারা দুইটি সেন্টেন্স যুক্ত হলে, দ্যাট দ্বারা দুইটি সেন্টেন্স যুক্ত হলে, ওকে। আমরা জানি সাধারণত ন্যারেশন আমরা শিখেছি। ন্যারেশনের নিয়ম হচ্ছে প্রথম অংশটি যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরেরটা অবশ্যই সাধারণত প্রেজেন্টেই হয়, মানে টেন্স পরিবর্তন হয় না। আর যদি সাধারণত পাস্টে হয়, অবশ্যই পরের অংশটি পাস্ট হবে, মানে ফার্স্ট ইন্ডিফিনিট হতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট পারফেক্ট হতে পারে, ফিউচার ইন দ্য ফার্স্ট হতে পারে। মানে প্রথম অংশটি প্রেজেন্ট হলে প্রথম অংশটি, আর আমরা জানি যে ন্যারেশনে ম্যাক্সিমাম সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইম্পারেটিভে, অনুমতি প্রস্তাবের ক্ষেত্রে অবজেক্টিভ, এক্সক্লামেটরিতে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসে। তাহলে প্রথম অংশটি প্রেজেন্ট হলে পরেরটিও প্রেজেন্ট হয় অথবা অন্য কোনো টেন্স হতে পারে। তাহলে প্রেজেন্ট হলে আমাদের সাধারণত প্রেজেন্টই হয়, কিন্তু অন্য কোনো টেন্স হতে পারে। কিন্তু ফার্স্ট হলে প্রথম অংশটি ফার্স্ট হলে পরেরটিও ফার্স্ট হবে, তার মানে আমরা জানি যে if two sentences are connected with that, if the first part is in past, of course the second will be in past. It's a past indefinite, it may be in past indefinite or past continuous or past perfect or future in the past. আমরা ন্যারেশন নিয়মে আমরা জানি যে আমরা লিখলাম যে he tells me or he says to me that, আমরা লিখলাম যে he is ill, is হবে। যদি এটাই আমরা লিখি যে he told me that he, এখানে ইজ হবে না, এখানে ওয়াজ হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে টোল্ড বসলো, এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, ওকে। তাহলে এটাও অবশ্যই পাস্টে হবে। আমরা লিখলাম যে she tells me that she will go, সে বলে যে সে যাবে। এটাই যদি আমরা লিখি she told me that, সে বললো যে she will কখনোই হবে না, she would go দিতে হবে, কারণ এখানে ফার্স্ট টেন্সে আছে। তাহলে কি দাঁড়ালো? আমাদের রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে, অবশ্যই পরেরটা ফার্স্টেই হবে। সাধারণত এটা যে কোনো ফার্স্টে হতে পারে, এটা ফিউচার ইন দ্য ফার্স্টে হতে পারে, অথবা এটা ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট পারফেক্ট হতে পারে। আমি লিখলাম যে he promised that, সে প্রতিজ্ঞা করলো যে, আমরা লিখলাম যে he would speak the truth, এখানে কখনোই আমরা এখানে will দিতে পারবো না, কারণ এখানে প্রমিস আছে। এর অর্থ কি? সে প্রতিজ্ঞা করলো যে সে সত্য কথা বলবে, আমরা লিখলাম she assured me that she would help me, ওকে। যেহেতু এখানে ফার্স্টে আছে, এটা তো অ্যাসিওরস হতো, she assures me that she will help me, সে আমাকে আশ্বস্ত করলো যে সে আমাকে সাহায্য করবে, ওকে। তাহলে কি দাঁড়ালো? প্রথম অংশটি যদি ফার্স্টে থাকে, অবশ্যই পরের অংশটা সেই ফার্স্টে হবে। ফার্স্ট ইন্ডিফিনিট হতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা ফিউচার ইন দ্য ফার্স্ট হতে পারে। আমরা লিখলাম, পরীক্ষায় আসছে এরকম প্রথম অংশে গ্যাপ আছে, আমরা লিখলাম যে দ্যাট he was guilty, তাহলে যেহেতু এখানে ওয়াজ আছে, আমরা লিখলাম যে his silence proved that
proved that তার নীরবতা এটাই প্রমাণ করলো যে সে দোষী ছিল যদি এখানে was এর জায়গায় is হতো তাহলে আমরা লিখতাম his silence proves that he is guilty তাহলে প্রেজেন্ট হলে আমি এখানে লিখতাম কি বলে হি confesses that he is guilty সে হচ্ছে দোষী সে স্বীকার করে যে সে দোষী এটাই যদি আমরা লিখতাম হি confessed that তখন এখানে ইজ হয়ে যাবে was সে স্বীকার করলো যে সে ছিল দোষী আমরা জানি কনফেস মানে হচ্ছে স্বীকার করা স্বীকৃতি দেয়া আর গিলটি মানে হচ্ছে দোষী অথবা অপরাধী আমরা জানি ব্লেম মানেও দোষী ওকে তাহলে আমরা কি শিখলাম দ্যাট দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে প্রথম অংশটি যদি প্রেজেন্ট হয় যে কারো টেন্সে হতে পারে আর কিন্তু যদি প্রথম অংশটি যদি ফার্স্ট হয় অবশ্যই পরেরটিও ফার্স্ট হবে এটা ফার্স্ট ইন্ডিভিজুয়াল হতে পারে ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে ফিউচার ইন দ্য ফার্স্ট হতে পারে আমি বললাম যে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু মার্কেট হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন সাপোর্টিং মি ওকে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে না এখানে পরেরটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে অবশ্যই তাহলে আমরা কি জানলাম যে আমাদের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় এবং হি সেজ টু মি দ্যাট হি ইজ ইল হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল হি সেজ টু মি দ্যাট হি নোজ মি হি টোল্ড মি দ্যাট হি নিউ মি এখানে নোজ লেখা যাবে না মানে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের কম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত হয় প্রেজেন্ট হলে ইট মে বি দ্য সেকেন্ড পার্ট মে বি এনি ফর্ম অফ টেন্স বাট if the first clause is in past of course the second clause would be in the past it may be future in the past or past perfect or past continuous or past perfect continuous যে কোনো পাস্টে হতে হবে ওকে আমরা দ্যাটের নিয়ম আলোচনা করলাম আমরা কিছু ফ্রেজ লিখি আমরা ফিশ দিয়ে আমরা ফ্রেজ লিখেছিলাম আমরা আজকে ফ্রেজ দিয়ে আর কিছু যেমন আমি জানি ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে অস্বস্তিকর অবস্থা ফিশ টু ফ্রাই হচ্ছে অন্য জরুরি কাজ I have another fish to fry. In a new place, everything feels like a fish out of water. Or fish in troubled water. Troubled water মানে হচ্ছে গোলমালের সুযোগ গ্রহণ করা গোলমালের সুযোগ গ্রহণ করা ওকে আর আমরা জানি যে আর একটা আছে যে ফিশ seems or appears to be fishy আমরা জানি ফিশি মানে এটা ফিশি মনে হচ্ছে এটা হচ্ছে সন্দেহজনক মনে হওয়া লিখলাম যে ইট সিমস টু বি ফিশি এটা সন্দেহজনক মনে হয় ইট অ্যাপিয়ার্স টু বি ফিশি এটা সন্দেহজনক মনে হয় তাহলে আমরা কি শিখলাম যে জানলাম যে ফিশ ইন ট্রাভেলড ওয়াটার হচ্ছে গোলমালের সুযোগ গ্রহণ করা আর ফিশ সিমস টু বি ফিশি আর অ্যাপিয়ার্স টু বি ফিশি মানে সন্দেহজনক মনে হওয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা জানি যে আমরা ওয়াশরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করব এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব আমরা বিসমিল্লাহ বলে আমরা জানি বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি আমরা অর্থ জানবো আমরা আর আগে বলেছি আমরা অবশ্যই আমরা সব কিছুর অর্থ জানার চেষ্টা করব যতটুকু পারবো কোরআনের অর্থ জানার চেষ্টা করব দোয়াগুলোর অর্থ জানার চেষ্টা করব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস অর্থ হচ্ছে আমি পুরুষ ও মহিলা শয়তান জিনের অনিষ্টকারিতা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি সাহায্য প্রার্থনা করছি বা আশ্রয় প্রার্থনা করছি আর বের হওয়ার সময় শুধু গুফরানাক বলবো এর অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন গুফরানাক অর্থ হচ্ছে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন তো এর অর্থ হচ্ছে আমরা জানি আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস অর্থ হচ্ছে আমি পুরুষ ও মহিলা শয়তান জিনের অনিষ্টকারিতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং বের হওয়ার সময় গুফরানাক অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে এই যে আমরা যে ছোট ছোট দোয়াগুলো এই দোয়াগুলোর আমরা অর্থ জানার চেষ্টা করব এগুলো আমরা আমল করার চেষ্টা করব দৈনন্দিন আমলগুলো খুব গুরুত্বপূর্ণ আল্লাহ যেন আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করেন ডিয়ার লার্নার্স আই হ্যাভ ডিসকাসড দ্য রুলস অফ কমপ্লিট সেন্টেন্স আজকে আমরা টুডে উই হ্যাভ লার্নড দ্য রুল অফ দ্যাট আমরা দ্যাটের নিয়ম শিখেছি আর কিছু অংশ আছে দ্যাটের ওটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ দুটো ফ্রেজ লিখেছি ফিশ দিয়ে আমরা ফিশ দিয়ে চারটা ফ্রেজ জানলাম ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে অস্বস্তিকর অবস্থা ফিশ টু ফ্রাই হচ্ছে অন্য জরুরি কাজ ফিশ ইন ট্রাভেলড ওয়াটার হচ্ছে গোলমালের সুযোগ গ্রহণ করা আর ফিশ টু সিমস টু বি ফিশি অর অ্যাফেয়ার্স টু বি ফিশি মানে সন্দেহজনক মনে হয় ওকে ডিয়ার লার্নার্স please I request you to subscribe my YouTube channel and follow my Facebook page I cordially request you to watch the full videos full classes so that you can be benefited আপনারা অবশ্যই পুরো ক্লাসটা দেখবেন
ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার, আপনারা দোয়া করবেন আমার জন্য। আই থিঙ্ক দ্যাট মাই ক্লাসেস ক্যান হেল্প ইউ এ লট। আমার ক্লাসগুলো অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে শিখতে, ইংরেজি শিখতে, গ্রামারগুলো সঠিকভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। কমপ্লিটিং নিয়ম, বাকি নিয়মগুলো আমরা আলোচনা করবো। ওকে ডিয়ার লার্নার্স, মে আল্লাহ কিপ অল অফ আস হেলথি এন্ড হেলথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।